আজকে সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। কিভাবে বুঝবেন কোন ব্যাংকের আর্থিক অবস্থা কেমন? বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা সমালোচনা চলছে। সেই চর্চায় নতুন রসদ জুগিয়েছে 9টি ব্যাংক রেড জোনে অবস্থান করছে এই মর্মে কেন্দ্রীয় ব্যাংকের একটি গবেষণা প্রতিবেদন। আদত কোনো ব্যাংকের হাল কি তা বোঝার মাপকাঠি কি? ব্যাংক যাচাইয়ের জন্য কোন বিষয়গুলো বিবেচনা করতে পারেন একজন গ্রাহক? সোমবার বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে স্থানীয় কয়েকটি গণমাধ্যম সংবাদকে প্রকাশ করা হয় যে বাংলাদেশের 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সহ মোট 9টি ব্যাংক রেড জোনে আছে। ব্যাংক হেলথ ইন্ডেক্স বা বিএসআই অ্যান্ড হিট ম্যাপ শীর্ষক ওই প্রতিবেদন অনুযায়ী ইয়েলো জোনে আছে 29টি ব্যাংক এবং গ্রিন জোনে আছে 16টি ব্যাংক। প্রতিবেদন থেকে ধারণা পাওয়া যায় রেড জোনে থাকা ব্যাংকগুলোর অর্থনৈতিক অবস্থা নাজুক। যদিও মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে দাবি করা হয় রিস্ক ম্যানেজমেন্ট টুল হিসেবে এ ধরনের গবেষণা নিয়মিতই করা হয়। এই গবেষণাকে ব্যাংকের হেলথ ইন্ডিকেটর বা উৎকর্ষের সূচক বলা যায় না বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক। তিনি বলেন ব্যাংক ভালো আছে কি নেই তা জানা যায় ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট থেকে। সেগুলোই সত্যিকারের আর্থিক প্রতিবেদন। তবে অর্থনীতিবিদরা আরও কয়েকটি বিষয়কে মানদণ্ড হিসেবে দেখার কথা বলেছেন, যেমন তারল্য। ব্যাংকগুলোতে নগদ টাকার যে সরবরাহ তাকেই তারল্য বলা হয়। কোনো কারণে ব্যাংকে নগদ টাকা সরবরাহের তুলনায় চাহিদা বেড়ে গেলে তাকে তারল্য সংকট বলে। তারল্য সংকট ব্যাংকের খাতের স্বাস্থ্য সম্পর্কে ধারণা দেয় বলে জানান সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন এটা সামগ্রিক অর্থনীতিরই বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইস মনসুর বলেন দেখতে হবে কোনো ব্যাংক বারবার কেন্দ্রীয় ব্যাংক বা অন্য কোনো ব্যাংকের নিকট দ্বারস্থ হচ্ছে কিনা। যদি বারে বারে কেন্দ্রীয় ব্যাংকে যায় তার মানে তাদের হাতে কিন্তু টাকা নেই। কোনো ব্যাংকে তারল্য সংকট দেখা দিলে তারা তখন নির্দিষ্ট সুদের বিনিময়ে অন্য ব্যাংক থেকে টাকা ধার করতে শুরু করে। এই সুদের হারকে বলে কল মানি রেট। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদের বক্তব্য, লিকুইডিটি না থাকলে আগ্রাসী হয়ে ডিপোজিট বাড়ানোর চেষ্টা করে অনেক ব্যাংক। মূলধনের পর্যাপ্ততা ও ব্যাংকের আয়। মূলধন ব্যাংকের মূল শক্তির জায়গা। মূলধন কাঠামো ও প্রতিষ্ঠানের সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত সক্ষমতা বেশি হওয়া জরুরি বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ। কোন ব্যাংক কতটা লাভজনক অবস্থায় আছে তা থেকেও এই ব্যাংকের আর্থিক সক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। আহসান এস মনসুর বলেন ব্যাংকের প্রফিটেবিলিটি কেমন, রিটার্ন কেমন, প্রফিট হচ্ছে কেমন এসব জানা জরুরি। তাহলে অর্থ জমা রাখা বা ব্যাংকিং সংক্রান্ত অন্যান্য সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। সঞ্চয়ের পরিমাণের দিকেও দৃষ্টি দেওয়া উচিত বলে মন্তব্য তার। প্রভিশন। প্রভিশন হলো ঋণের মান অনুযায়ী সঞ্চিতি রাখা, যাতে ঋণ দেওয়া টাকা ফেরত না পাওয়া গেলেও ওই টাকা ব্যাংক তার মুনাফা থেকে রাখা অর্থ দিয়ে আমানতকারীদের চাহিদা মেটাতে সক্ষম হয়। এর ফলে যে ঋণগুলো খেলাপিগ্রস্ত হওয়ার কারণে শ্রেণীকরণ করা হয়েছে সেগুলো আর ফেরত পাওয়া যাবে না ধরে নিয়ে একটি নির্দিষ্ট শতাংশ পরিমাণ ব্যাংকের মুনাফা থেকে কমিয়ে দেখাতে হয়। সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ বলেন যদি এই প্রভিশন ঠিকভাবে সংরক্ষণ করা না হয় তবে ব্যাংকের মূলধনে সংকট দেখা দিতে পারে। এক্ষেত্রে ওই ব্যাংকে আমানত করা অর্থ ফেরত পেতে গ্রাহককে বেগ পেতে হবে। বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন বলেন বাংলাদেশ বিশেষ করে রাষ্ট্রায়ত্ত এবং নতুন কিছু ব্যাংকের দুর্দশাগ্রস্ত ঋণগুলোকে ভুলভাবে প্রভিশন করে অতিরিক্ত মুনাফা দেখানো হয়। ব্যাংক পরিচালনায় সুশাসন। ব্যাংক পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা সুশাসন নিশ্চিত হচ্ছে কিনা সংশ্লিষ্ট অন্যদের পাশাপাশি গ্রাহককে সে ব্যাপারে ধারণা রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। মনসুর বলেন কোনো ব্যাংকের স্ক্যাম বা কেলেঙ্কারি যদি গণমাধ্যমে আসে তার মানে তাদের গভর্নেন্স বা সুশাসন নেই। বাংলাদেশ ব্যাংকের খাতের অসঙ্গতি প্রায় স্থানীয় গণমাধ্যমকে উঠে আসে। ছোট বড় আর্থিক কেলেঙ্কারির খবরও দেখা যায়। বিশ্লেষকদের মতে এগুলোর ভিত্তিতে কোনো ব্যাংক কেমন সে ধারণা পাওয়া যায়। সালেউদ্দিন আহমেদ বলেন পরিচালনা পর্ষদে কারা আছেন, ঋণ অনুমোদন দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা থাকছে কিনা এগুলো মাপকাঠি হিসেবে বিবেচিত হওয়া উচিত। যে ব্যাংকের অবস্থা বেশি খারাপ সেগুলোকে একীভূত না করে বরং অবসায়ন করা ভালো বলে মনে করেন তিনি। কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বিভাগের যে পর্যালোচনা গণমাধ্যমে উদ্ধৃত করা হয়েছে তাতে জানা যাচ্ছে 2020 সালের ডিসেম্বর থেকে 2023 সালের জুন পর্যন্ত 38টি ব্যাংকের অবস্থার অবনতি হয়েছে এবং 16টি ব্যাংকের অবস্থার উন্নতি হয়েছে। এই ব্যাংকগুলোকে রেড, ইয়েলো ও গ্রিন 3টি স্তরে ভাগ করা হয়েছে। রেড জোনে থাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো হচ্ছে জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক ও বেসিক ব্যাংক। এই জোনের বাকি 5টি ব্যাংক হলো বাংলাদেশ কমার্স ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ন্যাশনাল ব্যাংক ও এবি ব্যাংক। ইয়েলো জোনে রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে 2টি, একটি সোনালী ব্যাংক, অপরটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক।
এছাড়া 17টি বেসরকারি ব্যাংক আছে এই তালিকায়। সেগুলো হলো আইএফআইসি, মেঘনা, ওয়ান, ইউনাইটেড কমার্শিয়াল, এনআরবি কমার্শিয়াল, মার্কেন্টাইল, মিউচুয়াল ট্রাস্ট, ডাচ বাংলা, প্রিমিয়ার ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, সিটি ট্রাস্ট, এসবিএসি, মধুমতি, ঢাকা উত্তরা ও পূবালী ব্যাংক। শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী, আল আরাফা, স্ট্যান্ডার্ডস ইউনিয়ন, এক্সিম ও গ্লোবাল ইসলামী ব্যাংক। গ্রিন জোনে থাকা 16টি ব্যাংক হলো প্রাইম, ইনস্টান, হাবিব, এনসিসি, মিডল্যান্ড ব্যাংক, আলফালা ব্যাংক এশিয়া, সীমান্ত, যমুনা, শাহজালাল ইসলামী, উরি, এইচএসবিসি, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, সিটি, স্ট্যান্ডার্ড চার্টার্স ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। উপাত্তগত পার্থক্য থাকায় বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং আইসিবি ব্যাংক ইসলামী ব্যাংককে এই বিশ্লেষণের বাইরে রাখা হয়েছে। বেঙ্গল কমার্শিয়াল, সিটিজেন, কমিউনিটি ও প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যাপারে যথেষ্ট তথ্য উপাত্ত না পাওয়ায় সেগুলোকে তালিকার বাইরে রাখতে হয়েছে। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।